এবার আসেন, অনেকে বই করে যে আমার শরীরের অসুখ, আমি হয়তো রোজা রাখতে পারবো না, অথবা আমার ছেলেরা এখনো ছোট, কিন্তু বয়সের গণনা দিক থেকে 22-23 বছর হয়ে গেছে, সন্তানের প্রতি মোহাব্বত, মেয়ের প্রতি ভালোবাসা, এই জন্য এখনো আমার ছেলে ছোট, আমার ছেলের বয়স হয় নাই, মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, টিউশনিতে যেতে হয়, কোচিং করা লাগে, পরীক্ষা দেওয়া লাগবে, শরীর নষ্ট হয়ে যাবে, আমার সন্তান রোজা রাখতে পারবে না, এমনও মা বাবা আছে না নাই? আমার ছেলে কোচিং আর কোচিং, কোচিং আর কোচিং, সায়েন্স নিয়ে পড়ে, এখানে না একবারে বেটা অনেক কিছু হয়ে গেছে, কথা বুঝেন নাই? আমার ছেলে সায়েন্স নিয়ে পড়ে, ম্যাথ নিয়ে পড়ে, ইংলিশ নিয়ে পড়ে, কোচিংয়ের পরে কোচিং, ক্লাসের পরে ক্লাস, ক্লান্ত হয়ে যাবে, রোজা রাখতে পারবো না, এমনও দরদি মা বাবা আছে না নাই? আছে না? সে নিজের সন্তান উপযুক্ত হয়ে গেছে, বালেক হয়ে গেছে, বড় হয়ে গেছে, শরীর ভেঙে যাবে, শরীর কি হবে? ভেঙে যাবে, অসুস্থ হয়ে যাবে, আমার ছেলে রোজা রাখতে পারবো না, এমন দরদি বাপ আছে না নাই? এমন দরদি মা আছে না নাই? তোমার ছেলে অসুস্থ হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, এই বয়ে রোজা রাখতে দিচ্ছ না, আর রোজা না রাখলে তোমার সন্তানের শরীরটা জ্বালাইয়া সরকার করে দিবে, সেটা কি তোমার বই লাগে না? কথা বলে না? একটা সুস্থ ব্যক্তি যদি রোজা না রাখে, তার চেয়ে মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা কাউকে দিবে না, আশা করি। কথা বুঝেন নাই? তো অসুস্থ হবে এটা বেশি না জাহান্নামের আগুনে জ্বলবে সেটা বেশি? কথা বলে না পাবলিক? কোনটা বলেন? ছেলের বাবা যারা হয়েছেন, মেয়ের বাবা যারা হয়েছেন, তারা বলেন। যারা বিয়ে করেন না তারা বলবেন না, তারা কি বুঝবেন? যারা বিয়ে করেন না তারা কি ছেলের মহব্বত বুঝবে নাকি? যারা বিয়ে করছেন, যাদের ছেলে মেয়ে আছে, আপনারা বলেন, আপনার ছেলে শরীর ভেঙে যাবে, অসুস্থ হবে, এটা বেশি না জাহান্নামের আগুনে পুড়ে সরকার করে দেবে সেটা বেশি? কথা বলে না? এজন্য 30টা কেন 50টাও 60টাও রোজা যদি আমার আল্লাহ দেয়, ইমানদার যদি হন, অবশ্যই আমরা ওটা রাখতে রাজি, ঠিক কিনা বলেন? এটার নামও তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কারণ বলেছেন কে? আল্লাহ তাআলা। এর বড় আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার প্রতি কত মায়া, বান্দার প্রতি কত রহম আমার আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, বান্দা হতাশ হয়ো না, বর্ষা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বান্দারে বর্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মা'দুদাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দারে বর্ষা দিচ্ছে। ও বান্দা, হতাশ হইও না, আইয়ামাম মা'দুদাত, মাত্র কয়েকটা রোজা, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি খুব বেশি নাকি? কথা বলে না? খুব বেশি না। আল্লাহ তাআলা বান্দারে বর্ষা দিচ্ছে। কোরআন কত মজা, কোরআন বুঝলে কত মধুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দারে বর্ষা দিচ্ছে। ও বান্দা, হতাশ হইও না, আইয়ামাম মা'দুদাত, কয়েকটি মাত্র রোজা, দেখতে দেখতে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রোজা গেল, একটি বছর হলো, আমার মনে হচ্ছে এখন 2 মাসও হয় নাই, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে রোজা শেষ, আবার রোজা আসলো। আল্লাহ বলল, বান্দা হতাশ হইও না, বই পেও না, চিন্তা করো না, দেখতে দেখতেই গনতে গনতে রোজা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ এই রোজা যদি তোমরা পরিপূর্ণভাবে আদায় করো, সওয়াব এবং রহমত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি আল্লাহ তোমাদের প্রতি কোনোদিন জুলুম করি নাই এবং করবে না, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের প্রতি আমি আল্লাহ জুলুম করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার যদি অসুখ হয়, খুব বেশি মারাত্মক অসুখ, তোমার যদি ভয় লাগে, এতক্ষণ তুমি থাকতে পারবে না, তোমার শরীরটা বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছো, রোগা যদি হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা, হতাশ হইও না,
চিন্তা করো না রে বান্দা, তোমার যখন অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরটা যখন অসুস্থ হয়ে যাবে, তুমি রোগা হয়ে গেছো, প্রত্যেক দিন ডাক্তার আর ডাক্তার চেক আপ করা লাগে, তুমি খুব বেশি রোগা হয়ে গেছো, রোজা রাখলে তোমার কষ্ট হবে, 3 বেলা তোমার ওষুধ খাওয়া লাগে, 4 বেলা ওষুধ খাওয়া লাগে, চেক আপ করা লাগে, ইনজেকশন দেওয়া লাগে, এমন যদি রোগা হয়ে যাও, অসুস্থ যদি হয়ে যাও, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ছাড় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, ও বান্দা আমি তোমাদের প্রতি জুলুম করি নাই। আল্লাহ যদি বলতো তুমি যেই রকম অসুস্থ হবে হো, আমি বুঝি না, রোজা রাখাই লাগবে, যদি এমন বলতো বান্দার প্রতি জুলুম হতো না? কথা বলে না, বান্দার প্রতি জুলুম হতো কি হতো না? আল্লাহ বলছে তুমি মরে গেলেও রোজা রাখা লাগবে, এমন কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে বান্দা তুমি যদি অসুস্থ হয়ে যাও, মারিদান আও আলা সাফার, তুমি যদি খুব বেশি অসুস্থ হয়ে যাও, মনে হয় রোজা রাখলে তুমি থাকতে পারবে না, তোমার স্ট্রোক করতে হবে বা হার্ট সমস্যা হবে, অথবা তোমার ওষুধ খাওয়া লাগে, না হয় আরো বেড়ে যাবে, মারাত্মক হয়ে যাবে, এমন যদি হও বান্দা রোজা রাখা লাগবে না। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহ তাআলা বান্দার প্রতি কি করে দিয়েছেন? আসান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত চিন্তা আমরা করি নাই, আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আল্লাহ তাআলা বললেন যদি তোমরা সফরে থাকো, মুসাফির অবস্থায়, রোজা যে রাখাই লাগবে এমন কোনো কথা নাই। কারণ তুমি কোথায় গেছো, তোমার বাপ খেয়ে দিবে, বাপ কে খাওয়াবে, খেতে পারো কি পারো নাই, কষ্ট হবে কিনা, বান্দার কষ্টের কথা চিন্তা করিও আল্লাহ মুসাফির ব্যক্তির জন্য তাৎক্ষণিক রোজা ফরজ করে দেয় নাই, পরে থেকে দিবা। সুবহানাল্লাহ বলেন। আরো কি ইহসান আল্লাহ বান্দার প্রতি করবে, একটু বুঝা। এখন দূরে সফর হয়ে গেল, ওখানে আমার বউ নাই, বাচ্চা নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কে বাদ দিবে? বা আমি এমন জায়গায় গেলাম হোটেলের ব্যবস্থাও নাই, খাবারের ব্যবস্থাও নাই, আল্লাহ তাআলা না কে রোজা রাখতে বলে নাই। বান্দা যদি খেতে না পারো বা হয়তো পারবে না, এই জন্য রোজা রাখা রাখবে না, পরে যখন তুমি বাড়িতে আসবা তখন তুমি রোজা রেখে দিবা। সুবহানাল্লাহ বলে। আরো কত ইহসান আল্লাহ করবে বান্দার প্রতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহু আকবার। এবং কি দিবা? তুমি যদি খুব বেশি রোগা হয়ে যাও, কি হয়ে যাও? খুব বেশি রোগা হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, তুমি ফিদিয়া দিবা। কি দিবা? কথা বলে না, ফিদিয়া। ফিদিয়া বুঝেন না? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ফিদিয়া কি দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জন্য সবটুকু এই কোরআনে খুলে খুলে বলেছেন, এমন কোন কথা বান্দার প্রয়োজন হবে না আল্লাহ বলে নাই, এমন নাই, সবটুকু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, যদি রোগা হয়ে যাও তাহলে তুমি কি করবা? এর মধ্যে মুফাসসিরিনে কেরাম শর্ত দিয়েছে, আবার যদি তুমি ভালো হয়ে যাও, ভালো যদি হয়ে যাও তুমি রোজা আবার রেখে দিবা। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফিদিয়াতুন, আল্লাহ তাআলা বললেন তোমরা ফিদিয়া দিবা। ফিদিয়া কি? তুমি যদি অসুস্থ হয়ে যাও, রোজা যদি রাখতে না পারো, পরীক্ষার বইয়ে নয়, কোনো সুস্থ মানুষ নয়, খুব বেশি অসুস্থ, চলাফেরা করতে পারে না, খেতে পারে না, খাওয়া দিতে হয়, আবার যে সুস্থ হয়ে ফিরে আসবে এমন কোনো সন্দেহ নাই। এমন রোগা ব্যক্তি আছে না নাই? এমন অসুস্থ ব্যক্তি আল্লাহর জমিনে আছে না নাই? প্যারালাইসিস হয়ে গেছে, কথায় কথায় সে বমি করে, অথবা হাঁটতে পারে না, রক্ত বের হয়, পায়খানা বের হয়ে যায়, এমন আমাদের অনেকের মা বাবা অসুস্থ আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা বলেন এই রকম যদি অসুস্থ হয় আর যদি ফিরে না আসতে পারে, আল্লাহ তাআলা বলেন ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ তাআলা বলেন একজন এক মিসকিন ব্যক্তিরে, তোমার বাপরে যেমন খাওয়াও, তোমার মারে যেমন করে খাওয়াও, তোমার সন্তানকে তুমি যেমনে খাওয়াও, তুমি যেমনে খাওয়া পছন্দ করো, একজন মিসকিনকে তুমি সেইভাবে সেহরি এবং ইফতারের ব্যবস্থা করে দিবা। আল্লাহু আকবার। যদি এইভাবে একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা তোমার মায়ের পক্ষ থেকে, তোমার বাপের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পরিপূর্ণ হক আদায় করে চলার তৌফিক দেন। বলেন আমিন।